এই ভিডিও থেকে আমরা স্নাইডার ইলেকট্রিকের ভ্যাম্প 11F মডেলের আইডিএমটি রিলের ওভার কারেন্ট সেটিং কিভাবে করতে হয় সে বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার জন্য আমরা এই মেনু বাটন প্রেস করব, অতঃপর এই ডান সাইডের বাটন প্রেস করে আমরা সেটিং গ্রুপ 1-এ আসব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সেটিং গ্রুপ 1 লেখা দেখা যাচ্ছে। এরপর আমরা আবার এই ডাউন বাটন প্রেস করে প্রোটেকশন গ্রুপ 1-এ আসব। এরপর আবারও ডাউন বাটন প্রেস করব। এখানে দেখাচ্ছে ফেজ ওভার কারেন্ট গ্রুপ 1 50 এবং 51। এখানে বন্ধুরা আমি একটু বলে রাখছি, 50 এবং 51 এটা হচ্ছে ANSI কোড। 50 মানে হচ্ছে ইনস্ট্যান্টিনিউয়াস ট্রিপ এবং 51 এর মানে হচ্ছে টাইম ওভার কারেন্ট সেটিং, অর্থাৎ যেটা ওভারলোড জনিত কারণে ট্রিপ করবে। অর্থাৎ 51 এর মানে হচ্ছে ওভারলোড ট্রিপ আর 50 মানে হচ্ছে শর্ট সার্কিট ট্রিপ। তো শর্ট সার্কিট ট্রিপ হলে কোনো আইডিএমটি রিলে সিস্টেমকে ট্রিপ করার জন্য ডিলে করে না, এর জন্য এটাকে বলা হয় ইনস্ট্যান্টিনিউয়াস ট্রিপ বা ইনস্ট্যান্টিনিউয়াস কারেন্ট সেটিং। তা আমরা এখন এটাতে আবারও ডাউন বাটনের মাধ্যমে প্রবেশ করব। তাহলে প্রথমে দেখতে পাচ্ছেন আই ফার্স্ট গ্রেটার দেন বা ফার্স্ট স্টেজ। তা ফার্স্ট স্টেজে আমরা প্রবেশ করব। এখানে ফার্স্ট স্টেজটিকে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ডিজেবল করা আছে। প্রথমে আমরা এটাকে এনাবেল বা অ্যালাউ করব। তার জন্য আমরা ওকে বাটন প্রেস করব। ওকে বাটন প্রেস করার পরে জিরোটা ব্লিঙ্ক করছে, আমরা এটাকে আপ করব, অর্থাৎ ট্রিপ অ্যাক্টিভ করলাম। এই অবস্থায় এই সিস্টেমটি ওভারলোড জনিত কারণে সিস্টেমকে ট্রিপ করবে এবং সেটাকে আমরা অ্যালাউ করলাম এবং এটাকে অতঃপর ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা ডাউনে যাব। এবার হচ্ছে 1.2 ইন্টু আইএন, অর্থাৎ আইএন যা তার 1.2 টাইমস অর্থাৎ 20% অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলেই এই সিস্টেমটি ট্রিপ করবে। অর্থাৎ আপনার ট্রান্সফরমারটি 20% ওভারলোড হলে আপনি এই সিস্টেম অনুযায়ী ট্রিপ করাতে পারবেন। এখানে একটু ক্যালকুলেশন আছে, তো সেই ক্যালকুলেশন এই মুহূর্তে আমি আর দেখাচ্ছি না। আমি শুধু ভ্যালুটা কিভাবে ইনপুট করবেন সেটাই শুধু শেখানোর চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমরা এটাতে ওকে বাটন প্রেস করব। করার পর আমরা চাইলে এই বাঁ দিকে গিয়ে 1কে 0 করে দিতে পারি, 0 করলাম। অতঃপর আবার ডান দিকে এসে আপ বাটনের মাধ্যমে এটাকে বাড়ায় বা কমায় আমরা এটাকে সেট করতে পারি। 0.8 দিলাম। এই 0.8 হচ্ছে আইএনের 80%, নট ট্রান্সফরমারের 80%। এটা ট্রান্সফরমারের 80% না, কারণ ট্রান্সফরমারের ফুল লোড কারেন্ট যা হবে সেটাকে ক্যালকুলেশন করে আইএনের সাথে কম্পেয়ার করে অতঃপর এখানে ভ্যালুটি ইনপুট করতে হবে। তো সেক্ষেত্রে এখানে 0.7, 0.65 এনিওয়ান যে কোনো কিছু হতে পারে। এবার আমরা এটাকে ওকে করব। ওকে করার পর এটা সেভ হলো বা সেট হলো। এবার ডাউন বাটনের দিকে যাব। ডিলে টাইম, এটা হচ্ছে কার্ভ সিলেকশন, ডিএমটি অর্থাৎ ডেফিনিট টাইম। এখানে ডেফিনিট টাইম না রেখে আমরা স্ট্যান্ডার্ড ইনভার্স ক্যারেক্টারিস্টিক্সের কার্ভ সিলেকশন করতে পারি। তো সেক্ষেত্রে সচরাচর এটাই করা হয়। তো আমরা এটাকে ওকে দিয়ে আপ করলাম। এ দেখেন আইসি এসআই মানে স্ট্যান্ডার্ড ইনভার্স, এটাকে আমরা ওকে দিব। দেওয়ার পর আস্তে আস্তে নিচে যাব। এখন হলো টাইম, এটা হচ্ছে টিএমএস টাইম মাল্টিপ্লায়ার সেটিং, অর্থাৎ এই সেটিংটার কারণে সিস্টেম ক্যালকুলেশন করবে। এই ধরনের ক্যালকুলেশনের একটা ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যে আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ক্যালকুলেশনটি শিখতে পারবেন। তো এখানে যে টাইমটা দিব, অনেকে ভুল করে যে এই টাইমের মধ্যেই সম্ভবত ব্রেকারটা ট্রিপ করবে, না, এটা হচ্ছে মাল্টিপ্লায়ার, অর্থাৎ কত সময় ট্রিপ করবে সে সময় ক্যালকুলেশনের জন্য আমার ভিডিওটা দেখতে পারেন। এখানে যে টাইমটা সেটিং করবে সেই টাইমের সঙ্গে আর আনুষঙ্গিক কিছু ফ্যাক্টর যোগ হয়ে টোটাল টাইমটা ক্যালকুলেশন হয়। কার্ভ সিলেকশনের ক্ষেত্রে আপনি যখন ইনভার্স ক্যারেক্টারিস্টিক্স সেট করবেন অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনভার্স, তখন ফল্ট কারেন্ট বা ওভারলোড কারেন্ট যত বেশি হবে সিস্টেম তত দ্রুত ট্রিপ করবে। এটাই হচ্ছে ইনভার্স ক্যারেক্টারিস্টিক্সের সুবিধা। আর আপনি যদি ডিএমটি সেট করতেন তাহলে ফল্ট কারেন্ট যত বেশি হোক না কেন, এই যে টাইমটা আপনি ইনপুট দিতেন সে টাইম কমপ্লিট না হওয়া পর্যন্ত সিস্টেমটি ট্রিপ করতো না। তো এখন আমরা এখানে 1 সেকেন্ড দেখানো আছে, আমরা চাইলে আরও কমায় দিতে পারি। এটাকে আসলে কমিয়ে দেওয়াই ভালো। তো প্রথম দিকের 1কে 0 করতে হবে। তো আমরা এটাকে 0 করি, অথবা ডান দিকে গিয়ে এটা কিন্তু মিনিমাম 0.2 করা যাবে। আমরা এটাকে একটু বাড়াতে পারি, হয়তো 0.3 করলাম। এবার ওকে দিলাম। এবার আবার নিচে যাব। এগুলো বাই ডিফল্ট যা আছে তাই থাকবে, এগুলো আমাদের কিছু করার প্রয়োজন নেই, এখানেও কিছু করার প্রয়োজন নেই। এবার হচ্ছে আই ডাবল গ্রেটার দেন বা স্টেজ 2, তো এটাও ডিজেবল করা আছে। আমরা এটাতে ওকে বাটন প্রেস করে এন্টার করলাম বা অ্যাক্সেস করলাম। এবার আপ বাটনের মাধ্যমে এটাকে আমরা ট্রিপ অপশনে দিব এবং আবার ওকে করে এটাকে সেট করব। এবার আমরা ডাউন বাটন প্রেস করে নিচের অপশনে যাব। এখানে দেখা আছে থ্রেশহোল্ড ভ্যালু 1.4 ইন্টু আইএন, অর্থাৎ আইএন যা হবে
তার 40% কারেন্ট বেশি হলে এই সিস্টেমটি ট্রিপ করবে। তো এটা মূলত সাধারণত 2 গুণ 3 গুণ রাখা হয়, অর্থাৎ ফল্ট কারেন্ট নর্মাল কারেন্টের 2-3 গুণ হলে বা আয়নের 2-3 গুণ হলে সিস্টেমকে ট্রিপ করানো হয়। তো আমরা এখানে 2 গুণ রাখি। এটা আপনার সিস্টেম অনুযায়ী আপনি রাখবেন কত রাখতে হবে। আমরা ওকে বাটন প্রেস করলাম। এখানে ধরা বাঁধা নিয়ম শেখানো সুযোগ নেই, ক্যালকুলেশন শেখানোর সুযোগ নেই। আমরা শুধুমাত্র ইনপুট কীভাবে করতে হয় সেই বিষয়টিকে এখান থেকে শেখার চেষ্টা করছি। আমরা 3 করে দিই, এটাকে 3 করে দিলাম। অতঃপর আমরা এটাকে ডাউন বাটন দিয়ে এটাকে 0 করে দিলাম, এবার ওকে দিলাম। অতঃপর আমরা আবার নিচে যাচ্ছি, ডিলে টাইপ এটা আমাদের ডিএমটি থাকুক। অতঃপর আমরা টাইম চেঞ্জ করব, টাইম আরও কমাবো আমরা এখান থেকে। এটা কিভাবে করতে হয় ইতিমধ্যে আপনারা এটা শিখে ফেলেছেন। আমরা এই পাশে 1কে 0 করে দিলাম, অতঃপর এটাকে 0 করে 3.3 সেকেন্ড করলাম। এটা সেট হয়ে গেল। এবার আমরা ডাউন বাটনে যাব, এটা ডিফল্ট যা ভ্যালু আছে তাই থাকবে, এটাও ডিফল্ট ভ্যালু যা আছে তাই থাকবে। এরপর আমরা স্টেজ 3 বা ইনস্ট্যান্টিনিয়াস ট্রিপে চলে গেলাম। এটাও ডিসেবল করা আছে, আমরা ওকে বাটন প্রেস করে এটাকে এনাবেল করলাম, অতঃপর ওকে করলাম। এবার আবার ডাউন বাটনে গিয়ে এখানে থ্রেশহোল্ড ভ্যালু 4 গুণ দেওয়া আছে, আপনি চাইলে এটাকে আরও বাড়াতে পারেন বা কমাতে পারেন। তো আমরা এখানে অ্যাক্সেস করে এটাকে 4.5 করে দিচ্ছি। তো এই জন্য আমরা এটাকে আপ বাটন প্রেস করে 5 করলাম, দেন ওকে প্রেস করে এটাকে সেট করলাম। অতঃপর আমরা ডাউন বাটনের মাধ্যমে নিচে যাচ্ছি। এখানে কিন্তু কোনো কার্ভ সিলেকশনের ব্যবস্থা নাই, কারণ এটাতে কার্ভ সিলেকশন করা যাবে না, এটা ইনস্ট্যান্ট ট্রিপ করবে। তো এখানে আমরা টাইম দিতে পারি, হয়তো সামান্য খুব কম সময় দিলাম, সরি, এটা 0.01 সেকেন্ড সেট করলাম, 0.01 সেকেন্ড সেট করলাম। অথবা ওকে দিলাম, দিয়ে আমরা নিচে যাচ্ছি, এখন আবার উপরে চলে আসছে। তো এইভাবে আমরা এই আইডিএমটি রিলের ওভার কারেন্ট সেটিং ইনপুট করতে পারবো। আর ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল হয় এবং এনজয়েবল মনে হয় তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।